গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, এখনো প্রতিশোধ পরায়ণ বললেন আসিফ নজরুল। গত 10 বছর বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগে বাধা দিয়েছে বললেন চীনা রাষ্ট্রদূত। কিছু দল পণ করেছে পিআর না দিলে নির্বাচনে যাবে না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় বললেন জামাতের আমির। দুদকের মামলা আসাদুজ্জামান নূরের 159 কোটি টাকা লেনদেন, সম্পদ 5 কোটির। শেখ পরিবারের নামে থাকা 4 কলেজ ও 21 ভবনের নাম পরিবর্তন। গণহত্যায় জড়িতদের শিষ্যদের বিচার ডিসেম্বরের মধ্যেই বললেন চিফ প্রসিকিউটর। জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক বললেন জামাত। প্রত্যেক ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি। জুলাই সনদ নিয়ে শিবিরের সভাপতির হুঁশিয়ারি। জুলাই শহীদদের স্মরণে জাতীয় সেমিনার করবে জামাত। এবার নতুন ভোটার হচ্ছে 44,66,000। আগস্টের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বললেন ইসি। টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা নিরাপত্তায় 9 শতাধিক পুলিশ। নাটোরের আহমদপুরে চাঁদা না পেয়ে 10 দোকানে তালা, জামাত নেতা সহ গ্রেপ্তার 4। গত 24 ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার 1278 জন। মেহেরপুর সীমান্ত দিয়ে 18 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। বোয়িং প্রশ্নে কোনো উত্তর দেয়নি অর্থ উপদেষ্টা। 6 মাসের যমজ শিশু সহ মাকে হাজতে আটক, ওসি প্রত্যাহার। ভুয়া র্যাবকে ধাওয়া দিল আসল র্যাব, সন্দেহে 2 পক্ষকেই পেটালো জনতা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। দ্রুত পূর্ণ হচ্ছে প্রাথমিকের প্রধান শিক্ষকের 34,000 শূন্য পদ। প্রতারণার মামলায় মডেল মেঘনার ল্যাপটপ মোবাইল তদন্তের নির্দেশ। শক্তিশালী হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে টানা উন্নতি। প্রেস কাউন্সিলে যুক্ত হলো সাংবাদিক সহ 12 জন। সাবেক সচিব মিহির কান্দি সহ 13 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুলের ফ্ল্যাট জব্দ, হিসাব ফ্রিজ। রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার কারাগারে। মালয়েশিয়ার কুচিং বিমানবন্দরে আটক 15 বাংলাদেশি। টিকটকের পরিচয় 4 মাসের প্রেম, মাদারীপুরে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক। খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে মডেল মেঘনা। আক্তারের বক্তব্য, নীলা ইসরাফিলের তীব্র প্রতিক্রিয়া। রায়হান রাফির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তমা মির্জার বিস্ফোরক মন্তব্য। সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড নিয়ে সমালোচনা, মুখ খুললেন অ্যাডলফ খান। ট্রাফিক আইন লঙ্ঘন করা ডিএমপির 2618 মামলা। দেশে ডেঙ্গুতে আরও 1 জনের মৃত্যু, হাসপাতালে 393 জন ভর্তি। ঝিনাইদহে বিয়ে করা স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক। ঝড়ো হওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। পাহাড়ি ঢল, ডুবতে শুরু করেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। চাঁদপুরের মতলবে বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলে। গোপালগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার। গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 60,000-এ। দখলদারের গুলিতে নিহত অস্কার জয়ী প্রামাণ্যচিত্রে কাজ করা ফিলিস্তিনি সমাজকর্মী। পেহেলগামের হামলাকারীদের সবাই নিহত, পার্লামেন্টে অমিত শাহ। ভারতের ঝাড়খণ্ডে বাস ট্রাকের সংঘর্ষে 18 পুণ্যার্থী নিহত। আবারও ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প।